নমস্কার। কাশ্মীর সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকের ভিডিওতে কিন্তু আমরা বেশ জনপ্রিয় একটা জায়গা ঘুরে দেখব। আপনারাও যদি কোনোদিন কাশ্মীরে আসেন, এই জায়গাটা কিন্তু একেবারেই মিস করবেন না। আজ যে জায়গাটা এক্সপ্লোর করতে যাব, সেখানে কিন্তু হেঁটে পৌঁছানো যায় না, রোপওয়েতে করে যেতে হয়। হ্যাঁ, ঘোড়া চলে বটে, তবে রোপওয়েটা বেশি সস্তা। কিন্তু যদি ঘোড়ার এক্সপিরিয়েন্স নিতে চান তবে ট্রাই করতে পারেন। এই যে গুলমার্গ ট্যাক্সি স্ট্যান্ডে আপনাদের গাড়ি আপনাদের নামিয়ে দেবে। সেখান থেকে একটু এগোলেই এই গন্ডোলা রাইডের টিকিট আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে অনলাইনে বুক করেও আসতে পারেন। এই রোপওয়েই কিন্তু আপনাদের গুলমার্গের ফার্স্ট ফেজে পৌঁছে দেবে। আর এখানে বলে রাখা ভালো, গুলমার্গের কিন্তু দুটো ফেজ, ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ। রোপওয়েতে করে প্রথমে ফার্স্ট ফেজে যেতে হয়, সেখান থেকে আবার রোপওয়ে চেঞ্জ করে আবার সেকেন্ড ফেজে যেতে হয়। আর এই দুটো রোপওয়ের জন্যই কিন্তু আলাদা আলাদা টিকিট লাগে। আর এই দুটোই আপনারা অনলাইনে বুক করে নিতে পারবেন, অথবা কাউন্টারে গিয়েও বুক করতে পারবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব অনলাইনেই বুক করে রাখুন, কারণ কাউন্টারে কিন্তু প্রচুর ভিড় হয়। আর এখানেই বলে রাখবো, আপনাদের কিন্তু প্রত্যেকটি রোপওয়েতে, অর্থাৎ ফার্স্ট ফেজে যাওয়ার জন্য আলাদা, সেকেন্ড ফেজে যাওয়ার জন্য আলাদা 800 টাকা করে ভাড়া পড়বে। রোপওয়ের মধ্যে থেকেই কিন্তু আপনারা পাইন গাছের এই সৌন্দর্য দেখতে দেখতেই ফার্স্ট পেজে পৌঁছে যাবেন। শীতের সময় কিন্তু এখানে পুরোটাই বরফে ঢাকা থাকে। যদি শীতের সময় আসেন, তবে আমি বলবো শুধু ফার্স্ট ফেজ অবধিই যান, কারণ তখন বরফ পেয়ে যাবেন ফার্স্ট ফেজেই। এখন কিন্তু ফার্স্ট ফেজে বরফ নেই। বরফ পেতে গেলে আপনাকে সেকেন্ড ফেজে যেতে হবে, আর সেকেন্ড ফেজে কিন্তু সারাটা বছরই বরফ থাকে। তাই চিন্তা করবেন না, বরফ পাবেন নিশ্চিত। এই যে কত সুন্দরী না পাইন গাছের জঙ্গল, তাই না? আর এই জঙ্গলের মাঝে মাঝেই কিন্তু আপনারা ঘোড়া চলার রাস্তা দেখতে পাবেন। ঘোড়া চালকরা এই রাস্তা দিয়েই যাওয়া আসা করেন। আর উপরে যারা খাবার বা বিভিন্ন জামা কাপড়ের দোকান দেন, তারাও কিন্তু এই রাস্তা দিয়েই যাওয়া আসা করেন। দেখুন, কথা বলতে বলতেই পৌঁছে গেলাম গুলমার্গের ফার্স্ট ফেজ। ওই যে দূরে বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু সেকেন্ড ফেজ, ওখানেও যাব। আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা কিন্তু ফার্স্ট ফেজে নেমে রোপওয়ে চেঞ্জ করে সঙ্গে সঙ্গেই সেকেন্ড ফেজে চলে যান, কারণ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেকেন্ড ফেজের লাইনও ধীরে ধীরে বাড়তে থাকে। তাই কোনো সময় নষ্ট না করেই সেকেন্ড ফেজেই ডাইরেক্ট চলে যান। গুলমার্গের ফার্স্ট ফেজে কিন্তু এইরকম ইগলুর আকৃতির কিছু ঘর বানানো আছে কাঁচ দিয়ে। আপনারা চাইলে কিন্তু এর ভেতরে বসে চা কফিও খেতে পারেন। তবে দামটা অনেকটাই বেশি হওয়ার জন্য আমরা ওখানে সময় নষ্ট না করে সেকেন্ড ফেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই সেকেন্ড ফেজে যাওয়ার সময় কিন্তু অপরূপ কিছু সৌন্দর্যের সাক্ষী হবেন আপনারা। এই যে বরফে ঢাকা কত সুন্দর সুন্দর সব পাহাড়, দূরে আবার মেঘ, মেঘের মাঝেই কোথায় যেন পাহাড়গুলো মিলিয়ে গেছে। মাঝে মাঝে আবার এই মেঘের ফাঁক দিয়েই কখন যেন সূর্য উঁকি মারছে। কখনো বা আপনার রোপওয়ে এই বরফের পাহাড়ের একদম গা ঘেঁষে যাবে, কখনো বা একটু দূর থেকে যাবে। তবে তাতে কি, আপনার বুকে পাহাড়ের জন্য যে ভালোবাসা আছে, তাতে কিন্তু বিন্দুমাত্র কোনো ফারাক পড়বে না। বরং ভালোবাসার এই পাহাড়কে কাছে পেয়ে তা আরও শত শত গুণে বেড়ে যাবে। নিচ থেকে ফার্স্ট ফেজ অবধি আসতে ওই 20 মিনিট মতো সময় লাগে, আর ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে আসতেও ওই 15-20 মিনিট মতোই সময় লাগে। এই সৌন্দর্য উপভোগ করতে করতে কখন আপনারা পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না, যেমনটা আমরা পৌঁছে গেলাম। আমরা কিন্তু কথা বলতে বলতেই পৌঁছে গেলাম গুলমার্গের সেকেন্ড ফেজ। নিজেকে যেন আর রোপওয়ের মধ্যে আটকে রাখতে পারলাম না। কখন নেমে ওই বরফের ওপর হাঁটবো, বরফে হাত দেব, তার জন্য মন আঁকুপাকু করতে লাগলো। আর রোপওয়ে থেকে নেমেই এই অপরূপ সুন্দর ভিউ। একটু দূরেই চোখ যেতে দেখলাম সবাই কিন্তু সবার প্রিয় মানুষের সাথে ঘোরাঘুরি করছে। আমিও ভাবলাম, আমি তো পাহাড়কে ভালোবেসেছি, আর পাহাড়কে কাছে পেতেই তো এই ট্যুর। তাই আর কিছু না ভেবেই রোপওয়ের গেট থেকে বেরিয়ে চলে এলাম পাহাড়ের একটু উপরের দিকে। এখানে আসতেই দেখি চারিদিক মেঘাচ্ছন্ন। তখন মেঘ, পাহাড় আর সূর্য যেন লুকোচুরি খেলছে।
তবে আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে আরও একটু উপরের দিকে উঠে এলাম, যেখানে গেলে মেঘকে স্পর্শ করে পাহাড়ের সাথে কথা বলা যায়, যেখানে শুধু থাকবো আমি আর পাহাড়। থাকবে না মানুষের ভিড়, থাকবে না কোনো কোলাহল। তাই এই নীরবতার খোঁজেই আমি আরও একটু উপরের দিকে উঠে যেতে লাগলাম। উঠে যাওয়ার রাস্তায় কিন্তু বারবার এই ভিউ আমার মন কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি এইসবের তোয়াক্কা না করি আরও উপরের দিকে উঠে যেতে লাগলাম। জানি উপরে কিন্তু পাহাড় আমার জন্য অপেক্ষা করছে। আর আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু এই গুলমার্গের পাহাড়ে ওঠার সময় খুব সাবধানে উঠবেন। এখানে কিন্তু সারা বছর বরফ থাকার কারণে বরফের খুব মোটা একটা চাদর তৈরি হয়েছে, আর মাঝে মাঝে কিন্তু গভীর কিছু গর্ত আছে। ওখানে পা ঢুকে গেলে কিন্তু বড়সড় মাপের দুর্ঘটনা ঘটার একটা চান্স থেকে যায়। তাই পাহাড়কে পেতে যাওয়ার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই ভেবেই কিন্তু খুব সাবধানে পা ফেলে উপরের দিকে উঠলাম। আর আপনাদের বলে রাখবো, আপনারা কিন্তু উপরের দিকে ওঠার সময় পায়ের ছাপ দেখে দেখেই উপরের দিকে উঠবেন। নতুন সমান বরফ দেখতে সুন্দর লাগে বটেই, কিন্তু ওখানে পা দিলে কিন্তু দুর্ঘটনা ঘটার পুরোপুরো একটা চান্স থাকে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি হলো, আগে পিছে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এখানে স্লেজ গাড়ি চলে, বেশি না, ওই উপর অবধি নিয়ে যায়, 150-200 টাকা মতো নেয়। কিন্তু যেহেতু স্লেজ গাড়িতে কোনো ব্রেক থাকে না, তাই দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। আপনাদের খেয়াল করে ওদের আগে পিছে থেকে দূরে থাকতে হবে। আর আমার মনে হয় না এখানে কোনো স্লেজ গাড়ি নেওয়ার প্রয়োজন আছে। আপনারা হেঁটেই ভালোভাবে উপরে উঠতে পারেন, আবার নিচেও নামতে পারেন। আর এখানে কিন্তু শ্বাসকষ্টের কোনো রকম সমস্যা হয় না, তাই যাদের শ্বাসকষ্ট আছে তারাও কিন্তু নিঃসন্দেহে এখানে আসতে পারেন। আর এর মাঝে আরেকটা কথাও বলে রাখবো, যে আপনারা কিন্তু খাওয়ার জিনিস আর একটু আধটু জল সাথে করেই আনবেন, কারণ এখানে খাওয়ার জিনিসের দাম কিন্তু প্রায় অনেকটাই বেশি। 5 টাকার যে ম্যাগিগুলো আমরা নিচে খাই, ওগুলো কিন্তু এখানে 200 থেকে 250 টাকাই হবে। আপনারা চাইলে এখানেও খেতে পারেন, তাতে করে এখানকার ব্যবসায়ীদেরও একটু লাভ হয়ে যাবে। তারাও তো কষ্ট করে নিচ থেকে জিনিস বয়ে এখানে আনে, তাই না? পাহাড় থেকে নামতে নামতেই খেয়াল করলাম এদিকে কিন্তু স্নোফল শুরু হয়ে গিয়েছে। মনে হচ্ছিল ময়ূর যেমন বৃষ্টিতেই পেখম মেলে, তেমনি পাহাড়ও যেন আমাদের দেখেই স্নোফল শুরু করেছে। আর একটা জিনিসের গ্যারান্টি আমি এখন থেকেই দিতে পারি, বয়স যতই হোক না কেন, এই স্নোফল দেখার আনন্দ কিন্তু কেউ নিজের মধ্যে আটকে রাখতে পারবে না। তাই আপনাদেরও বলবো, কাশ্মীর এলে এই গুলমার্গের সেকেন্ড ফেজ কিন্তু একবার অবশ্যই ভিজিট করুন। ভালো বই খারাপ লাগবে না। স্নোফলের জন্য ওয়েদারটা একটু খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের আর বেশিক্ষণ এই গুলমার্গের সেকেন্ড ফেজে কিন্তু থাকতে দেওয়া হয়নি। মাইকে বারংবার অ্যানাউন্স করছিল নিচে যাওয়ার জন্য, তাই আমরা ঠিক করলাম নিচেই চলে যাব। নিচে গিয়ে ওখানেই কিছুক্ষণ সময় কাটাবো। আর যেমনটা মাইকে অ্যানাউন্স হয়েছিল তার কিন্তু হাড়ে হাড়ে টের পেলাম। ওয়েদারের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, পুরো চারদিক কিন্তু মেঘে ঢেকে গেছে, পাহাড় কিন্তু খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমরা নিচে নেমে আসার পরে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো সেকেন্ড ফেজের রোপওয়ে বন্ধ ছিল এই ওয়েদার খারাপেরই কারণে। সুতরাং যারা উপরে ছিল তারা কিন্তু 1 ঘন্টার জন্য উপরেই আটকে গেছিল। পরে যদিও বা মনে হয়েছিল না এসে উপরে আটকে থেকে গেলেই হয়তো ভালো হতো, কিন্তু কী আর করা যাবে, তখন কিন্তু নিচে নেমে এসেছি। দেখুন কতই না সুন্দর লাগছে এই পাহাড়। মেঘের সাথে পাহাড় মিশে যেন সৌন্দর্যকে আরও শতগুণে বাড়িয়ে দিয়েছে। এই রোপওয়ে ছাড়া যদি এখান থেকে হেঁটে যাওয়ার সৌভাগ্য হতো, তবে কিন্তু আলাদাই এক এক্সপিরিয়েন্স হতো। কিন্তু কী আর করা যাবে, সবাই তো সুখী হতে চায়, কিন্তু কেউ সুখী হয় কেউ হয় না। দেখতেই দেখতে কিন্তু ওয়েদার নিচের দিকে কিছুটা পরিষ্কার হতে লাগলো। আমরা বুঝতে পারলাম যে ওয়েদার উপরের দিকেই খারাপ, নিচের দিকে কিন্তু মোটামুটি পরিষ্কারই ছিল। আর যেমনটা দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু গল্প করতে করতেই আবারও ফার্স্ট ফেজে চলে এসেছি। আর এবারে কিন্তু আমরা ফার্স্ট ফেজেও কিছুক্ষণ সময় কাটাবো।
আর ফার্স্ট ফেজের ওয়েদার কিন্তু সচরাচর অতটা খারাপ হয় না, তাই রোপওয়ে চলাচল কন্টিনিউ থাকে। কিছুক্ষণ থাকার পরেই দেখলাম স্নোফল শুরু হয়ে গেছে ফার্স্ট ফেজেও। 2-3 মিনিট স্নোফলের মধ্যেই সবুজ ঘাসের তৃণভূমি কিন্তু পুরোটা সাদা হয়ে গিয়েছে প্রায়। দূরের পাহাড়গুলো তখন মেঘে যেন ঢাকো ঢাকো হয়ে গেছে। আমরা সেকেন্ড ফেজে যে স্নোফল দেখে এসেছিলাম তার সঙ্গে কিন্তু এই স্নোফলের বিন্দুমাত্র কোনো মিল নেই। সেখানে কিন্তু বরফ বেশ গা হেলিয়ে এদিক ওদিক করে পড়ছিল, কিন্তু এখানে বরফের দানা ইউরিয়ার দানার মতোই। এই যে বরফের কণাগুলো কিন্তু বেশ ভারী, তাই এত জোরে জোরে পড়ছে। যারা সেকেন্ড ফেজ থেকে সবেমাত্র ফার্স্ট ফেজে এসছে তারা কিন্তু এখানে বেশ আনন্দ উপভোগ করছে। মোটামুটি 5 মিনিট স্নোফল হয়েছিল, তারপরে কিন্তু খানিকক্ষণের জন্য আবারও রোদ দেখা দিয়েছিল। এই যে আরেকজন মহাশয় টুপিতে করে বরফ কুড়ানোয় ব্যস্ত। সে ঠিক করেছে এই এক টুপি বরফ সে ব্যাগে করে বাড়িতে নিয়ে আসবে। কি ভিডিওটা ভালো লাগছে তো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে কিন্তু অনেকটাই উৎসাহ দেবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারই মতো প্রকৃতি প্রেমিকদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। আর এই গন্ডোলা একটু এক্সপেন্সিভ তো বটেই, কিন্তু গন্ডোলায় চড়ে গন্তব্যে গিয়ে মজা পাবেন এর গ্যারান্টি দিতে পারি। তো কিছুক্ষণ সময় এই ফার্স্ট ফেজেই কাটিয়ে আমরা আবারও নিচের দিকে রওনা দিলাম, ওখান থেকে আবার শ্রীনগর। তো আজকের ভিডিওতে এইটুকুই। আপনারা আগের ভিডিওটুকু এনজয় করুন। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।